আসসালামু আলাইকুম। সকলকেই ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, পড়াশোনা করছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। গত কয়েকদিনে অনেকেই আমাকে এই কথাটা বারবার জিজ্ঞাসা করছেন যে ভাই, আমার মার্ক 40, 41, 38, 39 এইরকম রেঞ্জের মধ্যে আছে, আমি কি আদৌ আবেদন করব কিনা, বা আবেদন করলে চান্স পাবো কিনা, সাবজেক্ট পাবো কিনা ইত্যাদি সম্পূরক অনেকগুলো কোশ্চেন করেছেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে যাদের মার্ক 38 থেকে 42 তারা আপনাদের সকল কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, এখন সাধারণত চান্স হয়ে যাবে যারা মানবিকে 42-43-এর বেশি পেয়েছেন তারা চান্স পেয়ে যাবেন। বিজ্ঞান যারা 38-এর বেশি পেয়েছেন তারা নিশ্চিন্তে চান্স পেয়ে যাবেন তৃতীয় এবং চতুর্থ মেরিটে। তৃতীয় মেরিটের মধ্যেই ইনশাল্লাহ আপনাদের চান্স হয়ে যাবে। আচ্ছা, এর নিচে যাদের মার্ক আছে বা 41-40-এ যাদের মার্ক আছে, 38-39 যাদের মার্ক আছে মানবিকের ক্ষেত্রে, এবং বিজ্ঞানের ক্ষেত্রে 35-এর বেশি যাদের মার্ক আছে, তাদের কি হওয়া আসলে কি হবে তাদের, এটা নিয়ে আজকের আলোচনা। তো শুরুতে দেখি বিজ্ঞান যারা 35+ পেয়েছেন অথবা কোঠায় যারা 30+ পেয়েছেন, এক্ষেত্রে আপনারা এবং মানবিকের যারা 38-39+40-41 অথবা কোঠা যারা 30-এর বেশি পেয়েছেন, পাশ করেছেন, তারা কি করবেন, তারা কি আদৌ সাবজেক্ট পাবেন, এটা সবারই কোশ্চেন। আচ্ছা, এরপরে আমার মনে হয় আপনাদের সাবজেক্ট যদি ভাগ্যে থাকে তাহলে হবে, কিন্তু একটু কৌশলী হওয়া দরকার। এক্ষেত্রে আপনাদেরকে একটু কৌশলী হওয়া দরকার। এখন মনে করেন আপনার মার্ক হচ্ছে 38 বা 39, আপনি আবেদন করেননি, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে যে ওই ইউনিটে বা ওই বিশ্ববিদ্যালয়ে এর চেয়েও কম মার্কে চান্স হচ্ছে। এক্ষেত্রে আপনাকে তখন কিন্তু হচ্ছে আফসোস করতে হবে যে কেন আবেদন করলাম না। কারণ এবছর ঢাকা জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ভর্তি প্রক্রিয়া, যেই ধীরগতি সম্পন্ন আপনার কোঠা পূরণ, মানে ভর্তি প্রক্রিয়া খুব ধীর গতিতে, আবার ভর্তি কম হচ্ছে। সো আপনার গুচ্ছের ক্ষেত্রেও একই কাহিনী হতে পারে, দেখা যাচ্ছে যে মার্ক অনেক নিচে আসতেছে। এর পিছনে একটা কারণ আছে, কেন এমনটা হলো এই কারণটাকে একটু ভালো করে বুঝেন, তারপরে আপনি আবেদন করবেন কি না সিদ্ধান্ত করে নেন। কারণটা হচ্ছে আপনার 2018-19-20 সেশনের দিকে কি দেখা যেত যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 1 মাস পরে আপনার রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপরে গুচ্ছ অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল এগুলো প্রায় 2-3 মাস পরে চা পরীক্ষা হয়েছে। এরকম একটা সিনারি ছিল। কিন্তু এবার কি হয়েছে, এবার মোটামুটি 15 দিনের মধ্যেই সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ, এরকম একটা সিনারি দাঁড় করেছে। তার মানে এই 15 দিনের মধ্যে ঢাকা রেজাল্ট অনেক দেরিতে হয়েছে। তার মানে ঢাকায় যারা চান্স পেয়েছে তারা রাজশাহীতেও চান্স পেয়েছে এবং চট্টগ্রামেও চান্স পেয়েছে, এমন একটা সিনারি আসলে আমার পরিচিত অনেকজন আছে যারা 3 থেকে 4টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। জাহাঙ্গীরনগরও পাইছে, ঢাকাতেও পাইছে, রাজশাহীতেও পাইছে, চট্টগ্রামও পাইছে, 4টা বিশ্ববিদ্যালয়েও চান্স পাইছে। সে তো ভর্তি হবে এক জায়গায়। এই যে কাছাকাছি পরীক্ষা হওয়ার ক্ষেত্রে সবাই পরীক্ষা দিয়েছে এবং ভালো স্টুডেন্টরা একাধিক জায়গায় চান্স পেয়েছে। গুচ্ছের ক্ষেত্রেও ওই একই স্টুডেন্ট এসে আবার চান্স দিচ্ছে, আপনার হচ্ছে যে গুচ্ছের পরীক্ষা দিচ্ছে এবং চান্স পেয়েছে। কারণটা কি, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন অনেকে ভর্তি হয়নি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকে সাবজেক্ট পায়নি, মেরিট পায়নি, বা কীরকম সাবজেক্ট আসবে এরকম সিদ্ধান্তহীনতায় ছিল, যার কারণে আপনার গুচ্ছে অনেকে পরীক্ষা দিছে। এক্ষেত্রে যেই অনুমানটা করা যায় যে এবার ওয়েটিং বেশি টানবে। সো এখন আপনি আবেদনই করলেন না, দেখা যায় ওই ইউনিটে বা ওই বিশ্ববিদ্যালয়ে আপনার চেয়ে কম মার্কের যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে আপনার হচ্ছে চান্স পাচ্ছে বা সাবজেক্ট নিয়ে ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে। কিন্তু আপনি আবেদন না করেন তাহলে আপনি কিভাবে ওই বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য তালিকা দিতে পারবেন, সুযোগই নেই সেটা। সো যাদের মার্ক খুব কাছাকাছি আপনারা অবশ্যই আবেদন করে রাখবেন। এখন ঘটনা হচ্ছে ভাই, কোথায় আবেদন করব, কোন ইউনিটে করব, এই সকল কোশ্চেন অনেকেরই মনে উকি দিচ্ছে। এগুলো দেখি কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত। এখন সবারই একটা মাইন্ড সেট আপ যে আমার মার্ক যেহেতু কম, আমি যেগুলো তুলনামূলক তৃতীয় ক্যাটাগরির দিকে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করব, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়, এইরকম যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলোতে আবেদন করব, বা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এখন এটাতে আবেদন করলে একটু সমস্যা আছে। সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে সিট সংখ্যা খুবই কম।
সিট সংখ্যা কম হওয়ায় আপনার মার্ক কম হলেও আপনি চান্স পাবেন না, কারণ হচ্ছে একটু এলাকা ভিত্তিক। মেয়েরা সাধারণত তাদের পরিবার থেকে দূরে যেতে চায় না, বলছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক, যেহেতু হচ্ছে যে আগামী 4-5 বছরের মধ্যে ক্যাম্পাস পেয়ে যাবে, বা আপনার ওই বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার সম্ভাবনা আছে, ইত্যাদি অনেকগুলো কারণে ওই বিশ্ববিদ্যালয়ে আপনার বাসার কাছে বিশ্ববিদ্যালয়, ছোট বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে যায় মোটামুটি মিডিয়াম আকারের মার্কগুলো। আবার একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয়গুলো যদি ভালো ডিমান্ড সাবজেক্ট থাকে, ইকোনমিক্স শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে আছে, খুব অল্প সময় সেটা ভর্তি হয়ে যায়, মানে হচ্ছে যে খুব বেশি মার্ক লাগে ইকোনমিক্সে, বাংলায় খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। এক্ষেত্রে আপনি ওই জায়গায় কম মার্ক পেয়ে খারাপ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, এই ধারণা থেকে একটু বের হয়ে আসেন। আপনি কোথায় চান্স পাবেন? যেই জায়গায় সিট সংখ্যা বেশি, সেটা ভালো বিশ্ববিদ্যালয় হতে পারে, প্রথম ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় হতে পারে, সিট সংখ্যা বেশি এমন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ওটাতে আপনার ভর্তি হয়ে গেছে, ওটাতে আসবে না। যেমন আপনার হচ্ছে অনেকেই বাংলা বিষয়টা ছেড়ে দিয়ে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে বাংলা ছেড়ে দিয়ে সে জগন্নাথে আপনার নৃবিজ্ঞান পড়বে না, বা হচ্ছে যে সমাজকর্ম পড়বে না, সে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়বে, কারণ বাংলার আলাদা একটা ডিমান্ড আছে বর্তমান সময়ে। আপনার বিসিএস শিক্ষা ক্যাডার বলেন, নিবন্ধন বলেন, আলাদা একটা ডিমান্ড আছে, সেক্ষেত্রে ও বাংলাতে থাকবে, ওই সমাজ বিজ্ঞানে পড়বে না। ওই সমাজ বিজ্ঞানে যেগুলোতে সিট বেশি, ওই সিট বেশি থাকা ডিপার্টমেন্টগুলোতে আপনার ভর্তি হওয়ার সুযোগ আছে। এটা গেল আপনার ক্যাটাগরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়। এরপরে সিট সংখ্যা বেশি আবেদন করতে বলছি আমি, তারপর হচ্ছে যে বিভাগ পরিবর্তন আবেদন করবেন। যেমন ইকোনমিক্সে আমি মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি দেখলাম যে ইকোনমিক্সে সায়েন্সের অগ্রাধিকার অনেক বেশি, অ্যাকাউন্টিংয়ে সায়েন্সে এবং কমার্সের সিট সংখ্যা সমান, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। সো আপনারা বিভাগ পরিবর্তন আবেদন করবেন, এবং হচ্ছে যেগুলো সিট সংখ্যা তুলনামূলক বেশি। এখন সিট সংখ্যা তুলনামূলক কোনগুলোতে বেশি? যেমন এখানে আপনার মানবিকের ক্ষেত্রে দেখি মানবিকের ক্ষেত্রে জগন্নাথে 1100 রয়েছে, ইসলামীতে 900 রয়েছে, কুমিল্লায় 500, খুলনায় 600, বেগমরগায় 700, বরিশালে 700, কাজী নজরুলে 400, এবং রবীন্দ্রনাথ মাত্র 65টা সিট আছে, মাত্র 65টা সিট আছে। তাহলে এই জায়গায় চান্সের সম্ভাবনা আপনার কম। যেগুলোতে সিট সংখ্যা বেশি, যেমন শাহজালালে 1200, তারপর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 1100 সিট রয়েছে মানবিকের জন্য। তারপর সরি, এটা বিজ্ঞান, এটা বিজ্ঞানের জন্য। মানবিকের জন্য এই যে 800, 600, 200, এরপর হচ্ছে বরিশালে 400, তারপর এই যে মাওলানা ভাষাতে মানবিকে মাত্র 30টা সিট রয়েছে। এখন এই 30টা সিট চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে 161টা সিট আছে, তারপর হচ্ছে 28টা সিট আছে, এই অল্প সিট সংখ্যা যে মানবিকেরগুলো আছে, এগুলোতে চান্স পাওয়ার সংখ্যা তুলনামূলক কম। তাই যেগুলোতে সিট বেশি রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবেন। এটা হচ্ছে আমার টেকনিক্যালি আমি যতদূর এই আপনার 21 সাল থেকে দেখে আসতেছি যে কোন বিশ্ববিদ্যালয় কেমন ওয়েটিং টানে। আমার বিশ্বাস যে যেগুলোতে সিট বেশি এগুলোতেই ওয়েটিং বেশি দূর টানে, আর যেগুলো সিট কম এগুলোতে আসলে ভর্তি হয়ে যায়। এলাকা ভিত্তিক একটা ব্যাপার স্যাপার আছে। যাদের চারুকলা পারেন তারা আপনারা অবশ্যই চারুকলার চেষ্টা করবেন, সেখানকার প্র্যাকটিক্যালগুলো দিবেন। আমি আশা করছি যে আপনাদের ভ্রান্ত ধারণাগুলো ক্লিয়ার হয়ে গেছে। যারা 42 এবং 43 পেয়েছেন, বা বিজ্ঞান 38 অথবা 36 37 এরকম কাছাকাছি হবে, আপনারা অবশ্যই তৃতীয় মিনিটের মধ্যে আপনাদের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে যে বিজ্ঞান যাদের 35-এর বেশি অথবা কোঠা আছে 30, মানবিক 38, 39 এবং কোঠা আছে 30, আমি বলতেছি না আপনি 38 মানবিকের 38 পেলে চান্স হবে, এটা আমার বলার হচ্ছে যে কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে নাও হতে পারে। আবার অন্য বিশ্ববিদ্যালয়ে মনে করেন আপনি বেগমরগা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখছেন, দেখা যাবে যে আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় 38-এ অনেকেরই হয়ে যাবে লোক প্রশাসন নিয়ে, বা হচ্ছে তুলনামূলক একটু দুর্বল ডিপার্টমেন্টে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ভিত্তিক এটা আলাদা আলাদা হতেই পারে। অনেকে একটা নির্দিষ্ট মার্ক বলে দেয় যে এই মার্কই ছিল গুচ্ছে কাটমার্ক, কীভাবে সম্ভব সেটা? ভাই, এটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা আলাদা কাটমার্ক থাকবে। একটা নির্দিষ্ট মার্কে পুরো গুচ্ছকে আসলে যাচাই করার হচ্ছে যে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তো অবশ্যই হচ্ছে যে আবেদন করবেন, আর আপনারা ওয়েটিংয়ে থাকবেন মার্ক কম, আপনারা অবশ্যই একটু অ্যালার্ট থাকবেন। কারণ হচ্ছে যে আপনাকে বিজ্ঞপ্তি দেওয়ার পরের দিনেই আপনাকে ভাইভায় ডাকবে, এবং ভাইবা যে সকালের দিকে হয়, দুপুরের মধ্যে ভাইবা রেজাল্ট এবং বিকেলের মধ্যে ভর্তি, এই একটা দৌড় আপনাকে দৌড়াইতে হবে। সো একটু অ্যালার্ট থাকবেন। আশা করি আপনার মনের স্বপ্নটা পূরণ করুক আল্লাহ। সকলের জন্য শুভকামনা, দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।